মহান রব্বুল আলামিন আল্লাহ রসুলকে যখন মেয়ারাজ থেকে পাঠালেন, দুনিয়ার বুকে আসার সময় 14টা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। কয়টা বলেন? 14টা। আমার ভাইয়েরা, প্রথম নাম্বার কর্মসূচি আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, প্রথম নাম্বারেই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধর্ণা দেওয়া যাবে না, কেননা আমার সমস্ত চাওয়া পাওয়া যিনি পূরণ করতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এজন্য পৃথিবীর কারো কাছে যাওয়া যাবে না। অনেক ব্যাখ্যা ছিল, ব্যাখ্যার দিকে যাচ্ছি না। তবে ভাইয়েরা, এইটার 1 নাম্বার ব্যাখ্যা হলো শিরিক করা যাবে না, কেননা পৃথিবীতে যত গুনাহ আছে শিরকের চেয়ে মহা গুনাহ আর হতে পারে না। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি শিরিক করল, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর সেই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী দুনিয়া আখিরাতে আর পাওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা, শিরিক করা যাবে না। আল্লাহর রাসূলকে নিজে আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা, হে আল্লাহর রাসূল, আপনি নবী হয়ে যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছে। আলেম যারা আছেন বুঝতে পারবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমল বরবাদ করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর কাল কিয়ামতের দিন, আখিরাতের দিন আপনি আল্লাহর রাসূল হয়েও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য খবরদার, শিরকের ধারের কাছেও যাওয়া যাবে না, কেননা শিরক হলো মহাজুলুম। এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূলের চাচা মুশরিক হয়ে কবরে গিয়েছে, আল্লাহ রসুল নিজে দোয়া করেছেন, তবু আল্লাহ তাকে মাফ করে নাও, ক্ষমাও করে। আমার ভাইয়েরা, সেই ঐতিহাসিক হাদিস বুখারী মুসলিমে হাদিসটি এসেছে, আল্লাহ রসুল তার চাচার কাছে বসলেন মৃত্যুর সময়, বললেন, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু পরে নাই, মৃত্যু হয়ে গেল। আল্লাহর রাসূল তার চাচার জন্য কান্না করেছেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ আয়াত নাজিল করলেন, হে আল্লাহর রাসূল, হেদায়েত আপনার হাতে দেয় নাই, যাকে আপনি ভালোবাসবেন হেদায়েত দিয়ে দিবেন, বিষয়টা এমন নয়। বরং কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কে পাবে না, এইটা আপনার চেয়ে যিনি ভালো জানেন তিনি কে? আল্লাহ রাসূল তার চাচার জন্য দোয়া চেয়েছেন, মুশরিক হয়ে কবরে গিয়েছে, আল্লাহ মাফ করে নাই, ক্ষমাও করে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল তার চাচার কবরের পাশে বসে দোয়া করেছেন। আল্লাহ আয়াত নাজিল করেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কি কেমন আয়াত দেখেন, আল্লাহ রাসূল তার চাচার কবরের পাশে বসে দোয়া করছেন, আল্লাহ বরদাস্ত করেন নাই, আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোনো ইমানদার নবীর জন্য শোভনীয় নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, একজন মুশরিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমাদের সমাজে দেখবেন কত মুশরিক মারা যায়, আমরা দোয়া টোয়া করে একেবারে গরু ছাগল খেয়ে জান্নাত পার করে জাহান্নামে দিয়ে আসি, এমন করি কি করি না বলেন? আমার ভাইয়েরা,
এজন্য আজকের 1 নাম্বার কর্মসূচি শিরিক করা যাবে না। একমাত্র ইবাদত করব একজনের, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নাম্বার কর্মসূচি হলো খেদমত করা লাগবে। কার? মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ তাআলার পর, আল্লাহ রসুলের পর যার প্রায়োরিটি আমার কাছে সবচেয়ে বেশি থাকবে সে হলো আমার মা এবং বাবা। সে কে বলেন? কেননা তারা কষ্টের পর কষ্ট করেছেন আমার জন্য। আমার মা আমার জন্য কষ্টের পর কষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমার জন্য 30 মাস কষ্ট করেছেন। কয় মাস বলেন? 30 মাস। এজন্য বর্তমান বিজ্ঞান বলছে মায়েদের দায়িত্ব হলো সন্তানকে 2 বছর দুধ পান করাবে, তাহলে হলো 24 মাস, 12 24, আর বাকি থাকে 6 মাস। এজন্য বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে সন্তান তার মায়ের মধ্যে 6 মাস ভ্রূণটা প্রদক্ষিণ করলেই সে ম্যাচিউর হয়ে যায়। 6 মাস পর যদি কোনো সন্তান মায়ের গর্ভ থেকে বের হয় তাহলে সুস্থ সন্তান বের হওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? কেননা আল্লাহ বলেছেন মা তার সন্তানের জন্য ছোট্টবেলায় কষ্ট করে 30 মাস। ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস তার মা তার জন্য কষ্ট করে। তাহলে 2 বছর দুধ পান করালো, 24 মাস থাকলো, আর কয় মাস? 6 মাস। আল্লাহ আগেই বলে দিয়েছেন। এজন্য কুরআন এবং বিজ্ঞানের কোনো কন্ট্রাডিকশন নাই, বরং বিজ্ঞান যত সামনের দিকে বেগবান হবে তত বুঝতে পারবে যে আল্লাহর কালামে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানময় কিতাব। আল্লাহু আকবার বলে। আমি 2টা উপমা দিয়ে শেষ করব। দেখেন কুরআনটা কেমন বিজ্ঞানময়। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যেই কথাগুলো 1450 বছর পূর্বে বলেছেন, বর্তমান বিজ্ঞান আজকে তারা সেইটা প্রমাণ করছে। বেশি দিন আগের কথা নয়, থাইল্যান্ডের প্রফেসর থাগাদা সাউন্ড নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন মানুষ যে ব্যথা তার লাগছে বুঝতে পারে, এইটার জন্য মাথা দায়ী নয় বরং চামড়া দায়ী। কি দায়ী বলেন? চামড়া। এই চামড়াই দায়ী। চামড়ার কারণে মানুষ ব্যথা বুঝতে পারে। আমার ভাইয়েরা, এই যে চামড়া কি মনে করেন? আল্লাহ রব্বুল আলামিন এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা মানুষের 30,000 উষ্ণ কোষ দিয়েছেন। এরপরে 2.5 লক্ষ শীতল কোষ আল্লাহ তাআলা দিয়েছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমার গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, এইটা অনুভব করতে পারি। থাগাদা সাউন্ড নামক বিজ্ঞানী আবিষ্কার করলেন মানুষ যে ব্যথা বুঝতে পারে এইটার জন্য মস্তিষ্ক দায়ী নয় বরং দায়ী হলো চামড়া। কি বলেন? এখন বলেন তো এই কথা কোরআনে আছে কি নাই? প্রমাণ তো লাগবে। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মহান রব্বুল আলামিন এইটার প্রমাণও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, যে যেদিন জাহান্নাম সংগঠিত হয়ে যাবে, মানুষকে যখন রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন মানুষ যে তার জাহান্নামের আযাব বুঝতে পারবে এইটা কোনো কিছুর মাধ্যমে নয় বরং চামড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, 2 নাম্বার, এই যে হাতের ফিঙ্গারপ্রিন্ট বা নখের যে দেখতে পারেন, বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, একজনের হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে অন্য জনের হাতের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই, সবার ভিন্ন ভিন্ন। এইটা বিজ্ঞান আবিষ্কার করেছে 1880 সালে ইংল্যান্ডের প্রফেসর স্যার ফ্রান্সিস গোল্ড নামক একজন বিজ্ঞানী। তিনি আবিষ্কার করলেন বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, প্রত্যেক মানুষের হাতের ছাপ হলো ভিন্ন ভিন্ন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে 1450 বছর আগেই বলে দিয়েছেন, বালা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা কি ভাবো আল্লাহ তোমাদের আবার মরে যাবে, পচে যাবে, গলে যাবে, আবার তৈরি করতে পারবে না? আল্লাহ তাআলা তোমাদের হাতের আঙ্গুলের যে অগ্রভাগ, এই ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আল্লাহ আবার মৃত্যুর পর আবার সুন্দর করে বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য পালাবার কোনো রাস্তা নাই ভাই। আল্লাহ রব্বুল আলামিন ধরবেন। রব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইয়েরা, কোথাও পালাবার কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে ধরা দিতেই হবে। আজ হোক আর কাল হোক, এজন্য আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। তাহলে আসেন 2 নাম্বার কর্মসূচি, খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। কেননা কষ্টের পর কষ্ট করেছেন আমার মা বাবা, মনে থাকবে। তাহলে 2 নাম্বার কর্মসূচি, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বরং সর্বোচ্চ সদাচরণ করা লাগবে মা বাবার সাথে, ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, 3 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতীম মিসকিনদের দূর দূর করে তাড়ায়ও না, বরং তারা যখন আসে, আল্লাহ তাআলা বলছেন ওয়াতিদাল কুরবা, নিকটাত্মীয় এতিম মিসকিনকে দেখভাল করো। কেননা এতিমের মাথায় হাত বুলালে অন্তর নরম করে দেয় কে? এতিমের মাথায় বেশি বেশি হাত বোলাবেন। যাদের অন্তর খুব বেশি শক্ত, তারা 2টি কাজ করবেন। একটা হলো মসজিদ ঝাড়ু দেবেন, 2 নম্বরে এতিমের মাথায় হাত বোলাবেন, আপনার শক্ত মনটাকেও নরম করে দেবেন একজন, তিনি কে? আমার ভাইয়েরা, 3 নাম্বার গেল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমরা অপচয় করবা না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলছেন খবরদার অপচয় করা যাবে না, কারণ অপচয়কারীরা ভাই হলো শয়তানের। কার ভাই বলেন? তাহলে 4 নাম্বার চলে গেল, অপচয় করা যাবে না। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাসহুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের হাত একেবারে খুলে দিও না, আবার একেবারে গোটায়ও নিও না, অর্থাৎ কৃপণ হয়ে যেও না, আবার এমন দান সদকাও শুরু করো না যাতে সন্তানরা আবার না খেয়ে পেয়ে মরে যায়। এজন্য মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন কে? আল্লাহ। 5 নাম্বার গেল। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলছেন, দারিদ্রতার ভয়ে খবরদার সন্তানদেরকে হত্যা করো না। এখন বলবেন যে হুজুর, সন্তান আবার হত্যা কেমনে করলাম? এই যে অ্যাবর্শন করা হয়, এখন সন্তান পেটে আসার পরে একজন মহিলা তাজা সন্তানকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, নাউজুবিল্লাহ বলে। তার মনে হচ্ছে যে কে খাওয়াবে এত সন্তান হলে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। কিসের ভয়ে সন্তান হত্যা করো? তোমার রিজিক দেই আমি, আবার তার রিজিকও আমিই দিব। আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য খবরদার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবেন না, বরং সন্তান আরও বেশি বেশি নেবেন। কেননা যত সম্পদ, যত সন্তান বৃদ্ধি হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজিকেও তত বেশি বারাকা ঢেলে দিবে। এরপরে আমার ভাইয়েরা, 7 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। আল্লাহ তাআলা বলছেন, খবরদার জেনার কাছেও যেও না। বলেছেন কে? আল্লাহ। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা আছেন, খবরদার জেনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন, একজন বৃদ্ধ মানুষ সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলো, আর একটা যুবক একটি রাত গুনাহবিহীন পার করলো। একজন বৃদ্ধ মানুষ সারা রাত ইবাদত করে যে সওয়াব পেল, একজন যুবক মানুষ একটা রাত গুনাহ করে নাই, সেইভাবে কাটিয়েছে। আল্লাহ তাআলা বৃদ্ধ মানুষের চেয়ে তার আমল নামায় সওয়াব বেশি দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন? কেননা এই যে বর্তমান যে জেনারেশন, যে প্রজন্ম, এদের রাত শুরু হয় রাত 2টার পরে, ঠিক কিনা বলে? আর সকাল 12টা পর্যন্ত ঘুমায়, এরপর একটু আড্ডা দেয়, আবার রাত হয়, সারা রাত ফোন চেপে আবার ওই ঘুমাতে যায় যখন ফজরের আজান দেয় ওই সময়। এজন্য এই প্রজন্ম দিয়ে কিছু আসলে করা আদৌ সম্ভব নয়। এজন্য আমার ভাইরা, খবরদার জেনাহের কাছে যাওয়া যাবে না, জেনা করা যাবে না, করতে হবে বিয়ে। কি বলেন? এজন্য সন্তানদের আগে আগে বিয়ে দিয়ে দেবেন, বেশি দেরি করা যাবে না, বরং বেশি দেরি করলেই লস। সন্তানকে বিয়ে দেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলছেন, খবরদার কাউকে অবৈধ পন্থায় হত্যা করা যাবে না। কেননা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করার সমান। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা
গোটা বিশ্বের সকল মানুষকে যেন মেরে ফেলা। এজন্য অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হোক, এই দিকে যাওয়া যাবে না। এটা হলো 9 নম্বর কর্মসূচি। আসলে প্রত্যেকটা পয়েন্টে এত এত কথা আমি পড়ে এসেছি, নোট করে এনেছি, কিন্তু আসলে সময় খুবই স্বল্প। এজন্য আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। আপনারা সূরা বানী ইসরাইল 23 থেকে শুরু করে আপনারা যদি পারেন তাহলে 34 নম্বর আয়াত পর্যন্ত শুধু তাফসিরটা পড়বেন, তাহলে আমি যে কথাগুলো বলছি আপনারা সবগুলা পাবেন ইনশাআল্লাহ। আর বনী ইসরাইলের 1 নম্বর যে আয়াত সেইটা আমি থেকে আরেকটু কথা বলেছি, সেটাও আপনারা যদি পড়েন তাহলে সেটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা পয়েন্ট বলে শেষ করছি, সেটা হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন, খবরদার ইয়াতিমের মালের কাছে তোমরা যেও না। আমাদের সমাজে দেখবেন বাবা চাচা খুব ভালো মানুষ, যেই মাত্র না চাচা মারা গেল তখন বাবা মারা গেল, চাচার রূপ 144 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন পাল্টে যায়, ঠিক কিনা বলে? কীভাবে ভাতিজার সম্পদ হরণ করবে, তখন এইটাই তার প্রথম লক্ষ্য হয়ে দাঁড়ায়। এজন্য খবরদার ইয়াতিমের মাল হরণ করবেন না। একটা ভয়ঙ্কর আয়াত বলছি, একটু কান লাগান। যারা ইয়াতিমের মাল খায় তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কথা কার বলেন? তাকায়েন না ভাই, আমি আর 5 মিনিট কথা বলবো। একটু শুধু এই আয়াতটা একটু বোঝেন, এই একটা বোঝেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাজারা, ইয়াকুলুনা, আকালা ইয়াকুল মানে এখনও যারা খাচ্ছে, ভবিষ্যতে খাবে, কিয়ামত পর্যন্ত খাবে, আমওয়ালাল ইয়াতামা যুলমা, ইয়াতিমের মাল জুলুম করে। আল্লাহ তাআলা বলছেন যারা ইয়াতিমের মাল জুলুম করে খাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, বাতান বুতুন মানে পেট, তারা যেন তাদের পেটে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুনটাই ঢোকালো। নাউযুবিল্লাহ বলবেন না? শেষের আয়াত আরও ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, সিন সাওফা কদ, এরকম কয়েকটা শব্দ কোনো বাক্যের শুরুতে আসলে অর্থ হয় খুব তাড়াতাড়ি হবে। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলা অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আল্লাহ তাদের জাহান্নামের মধ্যে ঢোকাবেন। নাউযুবিল্লাহ বলবেন না? এতিমের মাল খাওয়া যাবে না। এতিমের আবার প্রকারভেদ আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। শুধু মা বাবা মারা গেলে তারাই এতিম নয়, সরকারের কাছে জনগণ এতিম, মেম্বারের কাছে তার ওয়ার্ডের মানুষ এতিম, চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের মানুষ এতিম, কাউন্সিলরের কাছে তার পৌরসভার মানুষ এতিম, এরপরে সংসদ সদস্যের কাছে তার পুরা সংসদীয় আসনের মানুষ এতিম। এদের মালও যারা মেরে খায়, রাস্তার ইট, গম, সিমেন্ট, এইটারও হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না বলেন? এই যে আপনাদের রাস্তা দিয়ে আসলাম, ডেলিভারি রোড, কোনো মহিলা গেলে এমনি ডেলিভারি হয়ে যাবে, কোনো খরচাপাতি লাগবে না। এই যে রাস্তার অবস্থা, আমি যে এত জায়গায় ঘুরলাম, এই রকম রাস্তায় এইবার আমি আদৌ পাই নাই। এত খারাপ রাস্তা, তাও 1-2 কিলো নয়, কত কিলো যে আসলাম মনেই নাই আমার। এজন্য এই যে রাস্তার বেহাল দশা, রাস্তার ইট বালুগুলা যারা মেরে খেয়েছে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন আমার ভাইরা? এজন্য এই যে 10টা পয়েন্ট বললাম, আরও কয়েকটা রয়েছে, 14টা পয়েন্ট। আসলে অনেকগুলা পয়েন্ট রয়েছে, অনেক আলোচনা আমি নিয়ে এসেছিলাম, সময় আসলে স্বল্পতা, তবু অনেকক্ষণ কথা বলেছি। মহান রব্বুল আলামিন এই স্বল্প সময়ে অগোছালো যা বলেছি যদি আমল করতে পারি, তাহলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, এখন এই যে এত কথা বললাম, এখন যদি একটু আপনাদের কাছে বলি যে ভাই আমি সে রাজশাহী থেকে আসলাম, আপনাদের কাছে কিছু চাইবো, তাহলে শুনে থাকবেন নাকি ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাত তোলেন। আল্লাহ, আমি সেই রাজশাহী থেকে এসেছি, তোমার কোরআনের কিছু কথা বলেছি, আমি আমার কথাগুলা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। রব্বুল আলামিন তুমি আমাকেও কবুল করো, এই হাদল গ্রামের সকল মানুষকে আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন।